দর্শক আসসালামু আলাইকুম। কনফিডেন্স ফিজিওথেরাপি ব্যথা নিরাময় চিকিৎসা কেন্দ্র থেকে আমি ডক্টর মোহাম্মদ মাসুম মিশা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করি। আজকে আমরা একটা প্রশ্নের উত্তর দিচ্ছি, যে প্রশ্নের উত্তরটা অনেকেরই জানা দরকার, এটা সর্বজনীন, সকলেরই জানা প্রয়োজন। এখানে প্রিয়াঙ্কা চক্রবর্তী, বয়স 45। প্রশ্ন হচ্ছে, কাদের জয়েন্ট জমে গেছে, উপরে উঠাতে পারছি না, তীব্র ব্যথা, পিছনে নিতে পারি না, কাঁথায় ঘুমাতে পারি না, আপনার দেখানো ব্যায়াম করলে ব্যথা বেড়ে যায়, এখন কি করব? দর্শক, আপনারা যারা নিয়মিত আমাদের প্রোগ্রামগুলো দেখেন তারা অবশ্যই আমরা দেখছেন যে বিভিন্ন সময় আমরা কাঁধের জয়েন্ট জমে যাওয়া অথবা ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার, যেটাকে আমরা বলি শোল্ডার জয়েন্ট জমে যাওয়া নিয়ে আমরা বিভিন্ন সময় আমরা ভিডিও দিয়েছি। এখন কি কারণে আপনার ব্যায়াম করতে গেলে ব্যথা বেড়ে যায়, এটা আপনার জানা খুব জরুরি। এর আগে আপনার আরো লেখা উচিত ছিল আপনার বয়স কত, আপনার ডায়াবেটিক্স আছে কিনা, এবং আপনার লাইফ স্টাইল, যেটা আপনার কি পেশা, একই পজিশনে কিভাবে থাকেন, সেই জিনিসগুলো আপনার বিস্তারিত জানালে প্রশ্নের উত্তর দিতে আরো সহজ হতো। তো আমরা, আপনি হাত উপরে উঠাতে পারেন না এবং পিছনে নিতে পারেন না, আমরা নিঃসন্দেহে বলতে পারি আপনার এটা হচ্ছে ফ্রোজেন শোল্ডার অর্থাৎ ক্যাপসুলাইটিস যেটা আমরা বলি। এটা হচ্ছে আমাদের শোল্ডার জয়েন্ট, যেটাকে আমরা বাংলা ভাষায় কাঁধের জয়েন্ট বলে থাকি। এই কাঁধের জয়েন্টটা যদি জমে যায়, অর্থাৎ আপনি যদি হাত উপরে উঠাইতে না পারেন, পিঠ চুলকাইতে না পারেন, আপনার ডানে বামে যদি না নিতে পারেন তখনই, অথবা আপনার দুই পাশে রোটেট করতে না পারেন, যেটা আমরা মিডিয়াল রোটেশন বলি, ল্যাটারাল রোটেশন বলি, এগুলো যদি আপনি করতে না পারেন তাহলে আমরা ধরে নিলাম যে আপনি ফ্রোজেন শোল্ডার। এখন এই ফ্রোজেন শোল্ডারটা আপনার কেন হলো সেটাও আমাদের জানা দরকার। এক হতে পারে কোনো কারণ ছাড়াই, আপনার কোনো কারণ নাই কিন্তু আপনার ডায়াবেটিস পজিটিভ আছে কিংবা আপনার থাইরয়েড আছে, সেখান থেকে এটা হতে পারে। আর একটা হতে পারে যদি আপনি কোনো আঘাতের কারণে হয়ে থাকে, পূর্বে কোনো হোঁচট খেয়েছেন কিংবা আঘাত পেয়েছেন, কিংবা আপনার যদি কোথাও সার্জারি হয়ে থাকে বডিতে, সেখান থেকে এটা হতে পারে। যেভাবেই হোক, আপনার মূল ডায়াগনোসিস হচ্ছে ফ্রোজেন শোল্ডার। যেহেতু ব্যথা কমছে না, শুধু যে ফ্রোজেন শোল্ডার বা ক্যাপসুলাইটিস সেটাই বলা যাবে না, এখানে আপনার কোনো মাসেল টিয়ার হতে পারে, যেমন রোটেটর কাপ মাসেল। আমাদের শোল্ডারে একটা মাসেল আছে যেটাকে আমরা রোটেটর কাপ মাসেল বলি, সেটা যদি টিয়ার হয় অর্থাৎ ছিঁড়ে যায় তাহলে আপনার ফ্রোজেন শোল্ডার হতে পারে। আর যদি কোনো কারণে অস্টিও আর্থ্রাইটিস, আপনার বয়স উল্লেখ করেছেন 45 বছর, এখানে আপনার জয়েন্টে যদি কোনো ডিজেনারেশন হয় বা ক্ষয় হয় শোল্ডার জয়েন্টে, সেখান থেকে আপনার ফ্রোজেন শোল্ডার হতে পারে। আর হতে পারে যদি আপনার পুরাতন কোনো ইনফ্লামেশন বডিতে থাকে, অথবা যদি আপনার ঘাড়ে যদি কোনো সার্ভাইকাল স্পন্ডোলাইটিসের পূর্বের কোনো পেইন থেকে থাকে, সেখান থেকে আপনার যে শোল্ডার জয়েন্টে ব্যথা, সেই জয়েন্টে যদি রেডিয়েটিং পেইন আপনার দীর্ঘদিন থেকে থাকে, সেখান থেকে ফ্রোজেন শোল্ডার হতে পারে। এরপর হতে পারে আপনার সুপ্রাস্পাইনাটাস মাসেল আছে আমাদের এখানে, ইনফ্রাস্পাইনাটাস মাসেল আছে, এগুলো যদি আপনার ইনফ্লামেশন হয়, ক্যাপসুলে যদি কোনো ইনফ্লামেশন হয় জয়েন্টের যে ফ্লুইড আছে ভিতরে, এটাকে আমরা বলি বল অ্যান্ড সকেট জয়েন্ট। আমাদের বডিতে শোল্ডার জয়েন্ট হচ্ছে অন কাইন্ড অফ বল অ্যান্ড সকেট জয়েন্ট। যদি কোনো কারণে এই বল অ্যান্ড সকেট জয়েন্টের ভিতরে এক প্রকার তরল পদার্থ থাকে, যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলি সাইনোভিয়াল ফ্লুইড, এই ফ্লুইডটা কোনো কারণে যদি সিক্রেশন ব্যাহত হয়, অর্থাৎ যে পরিমাণ ফ্লুইড উৎপাদন হওয়ার কথা সেটা যদি না হয়, সেখান থেকে ফ্রোজেন শোল্ডার হতে পারে। তা আমরা যদিও আপনার কারণটা জানি না কেন আপনার ফ্রোজেন শোল্ডার, সেটা যদি আমরা সঠিকভাবে রোগ নির্ণয় করতে পারি, সঠিক ডায়াগনোসিস, এটার জন্য এমআরআই হতে পারে, এক্স রে হতে পারে, অথবা ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করে যদি আমরা বের করতে পারি, তাহলেই আপনার চিকিৎসা অতি সহজে করা সম্ভব। তো প্রিয়াঙ্কা চক্রবর্তী, আপনি দেখানো ব্যায়াম করতে যদি আপনার ব্যথা বেড়ে যায়, সেক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে আপনার একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেওয়া দরকার, এবং আপনাকে এই ফিজিওথেরাপির যে এক্সারসাইজ থেরাপি যেগুলো, এগুলোর পাশাপাশি আপনার বেশ কিছু মডালিটিস হতে পারে, যেমন ওয়াক্স থেরাপি হতে পারে, সাউন্ড ওয়েভ ভাইব্রেশন হতে পারে, মাসেল এবং নার্ভের স্টিমুলেশন হতে পারে। এগুলোর সমন্বয়ে, ব্যায়ামের সমন্বয়ে মডালিটিসগুলো যদি আপনি অ্যাড করতে পারেন, এবং বেশ কিছু ম্যানুয়াল প্র্যাকটিস, যেটা হচ্ছে একমাত্র ফিজিওথেরাপিস্ট নিজ হাতে করিয়ে থাকেন, সেই ম্যানুয়াল টেকনিকগুলো যদি আপনি অবলম্বন করতে পারেন, মোবিলাইজেশনগুলো যদি করাই দেওয়া হয় আপনাকে, তাহলে আশা করা যায় আপনার এই হাত উপর উঠানো সম্ভব হবে, পিঠ চুলকানো সম্ভব হবে, মাথা আঁচড়ানো সম্ভব হবে,
কাপড় চোপড় গায়ে দেওয়া সম্ভব হবে, কোনোটাই আপনার ব্যাহত হবে না। তো আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো যারাই এ জাতীয় ফ্রোজেন শোল্ডার রোগীতে ভুগে থাকেন, যদি এমন হয় যে আমাদের দেখানো ব্যায়ামগুলো করতে গিয়ে আপনার 2 দিন 4 দিন 5 দিন এভাবে ব্যথা বাড়তে পারে, একটা পর্যায়ে যদি ব্যথা কমতে না থাকে শুধু বাড়তেই থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনি একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেবেন। তাহলেই আপনার এই ফ্রোজেন শোল্ডার বা ক্যাপসুলাইটিস থেকে পরিপূর্ণভাবে মুক্তি পেতে পারবেন। তো প্রিয় দর্শক, যারাই আমাদের ব্যথা নিরাময় জাতীয় প্রোগ্রামগুলো নিয়মিত দেখে থাকেন, যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদের ইনবক্সে লিখবেন, আমরা যথাযথভাবে আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, আবারও আসবো অন্য কোনো টপিকস নিয়ে। আসসালামু আলাইকুম।